বড়মার মন্দিরে সম্প্রতি চালু হয়েছে ভোগ প্রসাদের নতুন নিয়ম। আর এই হচ্ছে আমাদের ভোগ প্রসাদ খাওয়ার কুপন। মায়ের ছবি দিয়ে এটা 100 টাকা ডালা, মায়ের পুরো ডালা এটা, এই সামনেরটা। হ্যাঁ। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন 250। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে আমি এখন যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। বড়মার মন্দিরে সম্প্রতি চালু হয়েছে ভোগ প্রসাদের নতুন নিয়ম। এখন কিন্তু মন্দিরের মধ্যে বসেই সকল ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো নতুন নিয়ম চালু হয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটাই তুলে ধরবো। প্লাস থাকছে নৈহাটি বড়মার পুজো তোমরা কিভাবে দেবে, ডালার দাম কত, পুজো দেওয়ার সময় কি, মন্দির কখন খোলে, আরও বেশ কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমি কিন্তু এখন মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি, বড়মার মন্দিরের সামনে। আর তোমরা যদি এখানে পুজো দাও, পুজোর লাইনটা হয় এইখান থেকে। এই যে এখানে হচ্ছে প্রবেশ পথ লেখা আছে, প্রবেশ, এখান থেকে তোমরা প্রবেশ করে পুজো দিতে পারবে। আর লাইনটা একদম অনেক দূর পর্যন্ত চলে যায়, আজকে অনেক কম আছে। আর পুজো দিয়ে এই গেটটা দিয়ে হচ্ছে এক্সিট, এখান থেকে তোমরা বেরোবে। আচ্ছা, এখানে দু রকমের ডালা আমরা দেখতে পাচ্ছি মন্দিরের একদম কাছেই। আচ্ছা, ওই ডালার কিরকম কি দাম বা কিরকম কি আছে একটু বলেন। বলছি আমি বাকি বলে আপনার পূর্ণ টাকা বলে দিই। এই যে মায়ের 100 টাকা জবা মালা আছে, আলতা আছে, সিঁদুর আছে, মোমবাতি আছে, 7টা করে ক্ষীরে পেড়া আছে, আকন্দফুলের মালা আছে, চেলি আছে, পদ্ম আছে। মায়ের ছবি দিয়ে এটা 100 টাকা ডালা, মায়ের পূর্ণ ডালা এটা, এই সামনেরটা। হ্যাঁ, এইটা থাকছে। এই হচ্ছে নর্মাল পুজো। আকন্দফুলের মালা আছে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, আর মায়ের 4টে ক্ষীরে পেড়া আছে। হ্যাঁ, ওটা কত? মায়ের ছবি দিয়ে 51 টাকা। 51 টাকা। আচ্ছা, তো এই ছিল ডালার প্রাইস, তোমাদেরকে দেখালাম। বড়মার পুজোর জন্য আমরা ডালা কিনে নিলাম, এবং ডালার কিরকম কি প্রাইস স্টার্ট হচ্ছে, কিরকম কি প্রাইসে তোমরা ডালা পাবে সেটা তোমাদেরকে দেখালাম। এবার হচ্ছে পুজোটা দেবো, পুজোর কিরকম কি নিয়ম, নতুন কি নিয়ম হয়েছে সেটা দেখাবো। প্লাস এখানে নিয়ম চালু হয়েছে ভোগ প্রসাদ খাওয়ানোর, কীরকম ব্যবস্থা করা হয়েছে ভোগ প্রসাদ খাওয়ানোর সেটাও দেখাবো। তো চলো, আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বড়মার মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি হলো সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টা থেকে। এবং এই চার্টে আরো বেশ কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারো। আর বড়মার কাছে পুজো দিতে গেলে নতুন কিছু নিয়ম হয়নি, পুরনো নিয়মই আছে। লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করো, তারপর ডালাটি পুরোহিতের হাতে দিয়ে যার নামে পুজো দেবেন তার নাম এবং গোত্রটি বলতে হবে, আর কিছু না। আর দণ্ডি দেওয়ার থাকলে মন্দিরের কাছেই গঙ্গাতে স্নান করে দণ্ডি দিতে পারেন। আর এইটা হচ্ছে নৈহাটি গঙ্গা ঘাট। পুজো দেওয়ার আগে তোমরা এখানে স্নান করে কিংবা হাত পা ধুয়ে পুজো দিতে পারবে। এই ঘাটটাতেই হচ্ছে বড়মার ভাসান হয়। যখন ভাসানটা হয় জনসমুদ্র হয়ে যায় এই জায়গাটা। আর পাশেই হচ্ছে এটা ফেরি ঘাট, এখান থেকে চুচুড়া লঞ্চ যাচ্ছে, লঞ্চের ভাড়া 10 টাকা। আর এইখান থেকে যদি সোজা দেখায়, এই যে কিছুটা হাঁটলেই বড়মার মন্দির। আর এই হচ্ছে ঘাট, মানে ঘাট থেকে মন্দির বেশি ডিস্টেন্স নয়, কাছাকাছি একদম। আর তোমরা নৈহাটিতে এসে বড়মার পিকচার যদি কিনতে চাও, কীরকম কি প্রাইসে তোমরা পাবে একটু তোমাদেরকে আমি দেখাবো। যেমন এখানে 100 টাকা, 50 টাকা, 30 টাকা এরকম পিকচার পেয়ে যাবে। আর আমি যদি এই বড় পিকচারগুলো দেখাই, মানে বড়মার যে ফুল বডি দেখতে পাচ্ছ, এটার কীরকম প্রাইস পড়ছে দাদা? এটা বড়টা 180 টাকা। আচ্ছা, সবথেকে বড় যে পিকচারটা দেখতে পাচ্ছ, এগুলো 180 টাকা করে দাম। তো এরকম দামে তোমরা পেয়ে যাবে, আরও কম দামে এখানে তোমরা পিকচার পেয়ে যাবে। আর এটা হচ্ছে আচ্ছা 20 টাকা থেকে শুরু হচ্ছে। আর আমি যে দোকানটা দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গাঘাটের পাশে, এই হচ্ছে গঙ্গাঘাট। গঙ্গাঘাট থেকে সামনেই একদম এই দোকানটা, এখান থেকে আমরা একটা পিকচার কিনলাম আর তোমাদেরকে দামটা একটু শেয়ার করলাম। এখন আমার হাতে তোমরা যে কাগজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হলে বসে খাবার কুপন। বড়মার মন্দিরে এবার থেকে তোমরা হল ঘরে বসে পেট ভরে ভোগ প্রসাদ খেতে পারবে, সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার। তার জন্যই এই কুপনটি তোমাদের সংগ্রহ করতে হবে। তোমরা সোমবার কিংবা বুধবার পুজো দিতে এলে
তোমরা প্রথমেই লাইনে দাঁড়িয়ে এই কুপনটি সংগ্রহ করে নেবে। পুজো দেওয়ার লাইনের পাশেই কুপন দেওয়ার লাইন হয় এবং এই কুপনটি কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে, এর জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। আর কুপন কিন্তু লিমিটেড দেওয়া হয় 300টা করে, তাই 300 জনই কিন্তু কুপন পাবে। আর যারা কুপন পাবে তারাই কিন্তু ভোগ প্রসাদ খেতে পারবে, তাই আগে থেকেই কিন্তু কুপনটা সংগ্রহ করে নেওয়া ভালো। এবং প্রসাদ খাওয়ানো হয় দুপুর 1টা থেকে। আর এই বড়মার মন্দিরে শনি এবং মঙ্গলবার এই দুটো দিনও কিন্তু ভোগের প্রসাদ খাওয়ানো হয়, তবে সেটা 4টে থেকে এবং শালপাতায় করে দেওয়া হয়, সেটা তোমাদেরকে লাইন দিয়ে নিতে হবে বিকাল 4টে থেকে। এখন হচ্ছে আমরা প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে কুপন, মন্দিরের সাইড দিয়ে ঢোকাচ্ছে। ভেতরে ঢোকার আগে তোমাদের কিন্তু এখানে জুতোটা খুলতে হবে, জুতোটা খুলেই আমরা ঢুকবো। আর মন্দিরের ভেতরে এসে কিন্তু সারিবদ্ধভাবে আমরা প্রসাদ হলের দিকে এগোচ্ছি। লাইন দিয়ে এসে কুপনটা হচ্ছে সিঁড়ির গোড়াতে ওখানে জমা দিয়ে এসে আমরা সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠছি প্রসাদ খাওয়ার জন্য। গেট থেকে প্রবেশ করে খেতে বসলাম। আর খাওয়া দাওয়ার জায়গাটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, একসাথে অনেক মানুষ বসে খেতে পারবে। এই যে, আর এখানে ভোগ প্রসাদে থাকছে 5 রকমের পদ: পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড়। এবং পোলাও আর আলুর দম দুবার করে পরিবেশন করা হয়। এবং এখানে পানীয় জলের কোনো রকম অসুবিধা নেই, গ্লাসে জল শেষ হয়ে গেলে পুনরায় গ্লাসে জল ভর্তি করে দেওয়া হয়। এবং খাওয়া দাওয়ার শেষে থালাটি নিজেদেরই হাতে করে নিয়ে ডাস্টবিনে ফেলে হাত ধুতে হবে। এখানে হাত ধোয়ারও সুব্যবস্থা আছে। বড়মার মন্দিরে এইভাবে বসে তোমরা যদি ভোগ প্রসাদ খেতে চাও তাহলে অবশ্যই সোমবার কিংবা বুধবার এসে কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ খেতে পারো। আর এখানে কিন্তু প্রসাদ পার্সেলের ব্যবস্থা নেই, অনেকেই কন্টেনার বা টিফিন বক্স আনে প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু সেটা করা যাবে না, প্রসাদ একমাত্র বসেই খেতে পারবে। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে তোমাদের পাতাটা কিন্তু নিজেদেরই ফেলতে হবে। এটা আমরা হাতে করে নিয়ে ওই ওখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবো। তো এই যেখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে আমরা ফেলে দেবো। আর হাত ধোয়ার ব্যবস্থা হচ্ছে এখানে আছে। খাওয়া দাওয়ার শেষে যেখান থেকে তোমরা প্রবেশ করেছিলে সেখান থেকেই এক্সিট, এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম, এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব। আর নৈহাটিতে আরও একটি মা কালীর মন্দির আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নৈহাটির ব্রহ্মময়ী মায়ের মন্দির। আর এটা হচ্ছে আমি বাইরে থেকে এখন দেখাচ্ছি, ভেতরটা দেখাবো। এটা হচ্ছে গঙ্গা ঘাটের একদম কাছে। এখানের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে বেরিয়ে সোজা চলে গেলে হচ্ছে গঙ্গা ঘাট। গঙ্গা ঘাট থেকে এসে এই গলিটায় ঢুকলেই তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে। এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। আমি তোমাদেরকে ভেতরে গিয়ে মূর্তিটা দেখাচ্ছি, মন্দিরের যে পরিবেশ সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।